দেখতে দেখতে কিন্তু সেই দিনটা চলেই এলো যেই দিনের জন্য আমরা বাড়িসুদ্ধ সবাই এতগুলো দিন থেকে অপেক্ষা করেছিলাম। ওই যে আমার বোনের বিয়ে, সেই দিনেরই অপেক্ষার কথা বলছি। এদিকে সকালে দেখো সবাই ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি বাইরে যে প্যান্ডেল দেখতে। এদিকে দাদুও লোকজনকে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্যান্ডেল হবে, কোন দিক থেকে হবে এসবই। আর আমিও চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। এই যে ফুল বিস্কিটগুলো ছোটোবেলা কে কে খেয়েছো বলো তো, কমেন্টে জানিও। সকালবেলা চাটা না খেলে একটু রিফ্রেশিং ফিলই হয় না। তারপরে এই যে গাছে চন্দ্রমল্লিকা ফুল ধরেছে। এই ফুলগুলো না বছরে একবারে এই শীতের সময় হয়, সেগুলোই তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ওইদিকে দেখো ঘটগুলো আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম না, সব সাজিয়েছে, সেগুলোই ওখানে রাখা আছে ঠাকুর ঘরের পাশে। শীত যেহেতু বেশ ভালোই পড়েছে, তাই আমি কিন্তু গোপুদেরকে আর রাধা গোবিন্দকেও গরম জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে পিসি আজকে শেষবারের মতো ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তাই যেহেতু আজকেই মানে সোমবার যেহেতু নারায়ণ পুজো হবে, তাই তখন তো আর মাছ মাংসটা হবে না, তাই আগের দিনই খাইয়ে দিল পিসি। আর শেষ খাওয়াটা তো মাই নাকি খাওয়ায়, তাই খাইয়ে দিল। সন্ধেবেলা বসে পড়েছিলাম আলপনা করতে, মানে সিঁড়িগুলোতে করা ছিল অনেক আগের থেকে, কিন্তু অনেক দিন থেকে করব করেও আর উপর থেকে একটু করা হচ্ছিল না, তাই দুজন মিলে বসে পড়েছি। একার পক্ষে তো সম্ভবই নয়, অনেকক্ষণ টাইম লেগে যায়। আর এই যে আলপনাটা লাস্ট পর্যন্ত কেমন লাগছে জানিও তো। আসলে অনেক দিন থেকেই করা হচ্ছিল না, এক পাশে অন্য ডিজাইন ছিল, সেটাই মা তুলে দিয়েছে কোনো রকমভাবে, তারপর তুলেছি। মানুষজন সাজবে আর ঘর বাড়ি সাজবে না তা তো হয় না, কাজ করতে করতে কাজই শেষ হচ্ছে না যেন, বিয়েবাড়ি বলে কথা। এদিকে পাপাও কিন্তু কাজ করে করে ক্লান্ত, এতদিন থেকে খাট, ড্রেসিং টেবিল অনেক কিছুই বানালো। আজকে কিন্তু এই যে কালকে নারায়ণ পুজো, তাই একটা ঠাকুরের মন্দির বানাচ্ছিল, সেখানে গিয়ে চা দিয়ে এলাম। আমিও চা খেয়ে নিলাম সন্ধেবেলা। আর তারপর একটু পল্লবী আর আমি মিলে বাজারে চলে গিয়েছিলাম। বিয়ের বলে কথা না, কেনাকাটি যেন শেষই হচ্ছে না। এই যে এসে দেখি মামন কিন্তু কি সুন্দর করে পিঁড়িগুলো সাজিয়েছে, আর একটা ঘর বাকি ছিল সেটাকেও রং করে দিচ্ছে। তো পিঁড়িটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।